বিষ্ণুপুরে হাসপাতালের সামনে রাস্তা দখল করে পর দোকান। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পরই টনক নড়ল। নিজেদের দোকান ভাঙলেন ব্যবসায়ীরাই। খবরের জেরে ডেবরা হাসপাতালে রোগীর পরিজনদের জন্য শেড তৈরির কাজ শুরু। বাঁকুড়ার বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল, রোজই রোগীদের ভিড়। এমন গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালের ঢোকার পথ সংকীর্ণ, সৌজন্যে জবরদখল। অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালের জায়গা দখল করে ব্যবসা চালিয়ে আসছেন স্থানীয় কয়েকজন। সম্প্রতি রাস্তা চওড়া করার উদ্দেশ্যে উচ্ছেদের নোটিশ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই নড়ে টনক। বেআইনি দোকান ভাঙার কাজ শুরু করে ব্যবসায়ীরা। দোকানের মালপত্র সরানোর কাজও শুরু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে নোটিশ করেছিল, সেই অনুযায়ী ওনাদের কথা রেখে আমি হোটেল ভেঙে দিলাম। প্রশাসন আমাদের পাশে আছে, পৌরসভা আমাদের পাশে আছে, আমাদেরকে আশ্বাস দিয়েছে যে কোনো জায়গায় আমার ব্যবস্থা করে দিচ্ছে। তো ওনাদেরই আমি ধন্যবাদ জানাবো যে ওনাদের আমরা বোঝাতে পেরেছি যে ওনারা যে জায়গাটা দখল করে রেখেছিলেন সেই জায়গাটা হচ্ছে আর বৃহত্তর স্বার্থে কাজে লাগবে, সেই স্বার্থের মধ্যে ওনারাও আছে। বিষয়টা যখন আমাদের গোচরে যখন এসছে, তাদের যদি অন্য কোথাও বসানোর ব্যবস্থা করা যায় বা পুনর্বাসন দেওয়ার চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে, তাদের মানবিক দিকটা ভেবেই কিন্তু আমরা তাদের পাশে থেকে চেষ্টা করছি তাদেরকে অন্তত আগামী দিন যাতে করে তাদের সমস্যাটা চলে। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানেই সুপার স্পেশালিটি হাসপাতাল। প্রতিদিন এখানে রোগীর ভিড়। এই হাসপাতালে রোগীর পরিজনদের অপেক্ষা করতে হয় খোলা আকাশের নিচে, এমার্জেন্সি ওয়ার্ডের সামনে। রাত বাড়লে মশার উপদ্রব, দুর্ভোগের এক শেষ। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই তৎপরতা। হাসপাতালে রোগী পরিজনদের জন্য তৈরি হচ্ছে শেড। উদ্যোগ নিয়েছেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। শেড তৈরির জন্য বরাদ্দ করা হয়েছে 8 লক্ষ টাকা। বিধায়ক এলাকা উন্নয়ন থেকে ফান্ড থেকে যে প্রকল্প আছে তার থেকে 8 লাখ টাকা দিয়েছি। কাজটা শুরু হয়েছে। একটা ক্যান্টিন হতে পারে যাতে খাওয়া দাওয়ার অসুবিধা না হয়, যে লোকগুলো থাকবে ওখানে তাদের খাওয়া দাওয়ার যাতে অসুবিধা না হয়, এটা একটা ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে যে মাঝখান দিয়ে আমরা একটা ডিভিশন করতে বলেছি যাতে ছেলেরা এবং মেয়েরা আলাদাভাবে থাকতে পারে। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল এবং ডেবরা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা।